10টি হাদিস আপনাদের খেদমতে উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলে আমিন। 1 নাম্বার হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক করলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা হয়। 1 নাম্বার কি করা হয়? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা হয়। 2 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির কখনো দরিদ্রতা থাকবে না, তার সমস্ত দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার সচ্ছলতা আল্লাহ তাআলা দিবেন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। 3 নাম্বার হচ্ছে, যেই ব্যক্তি মেসওয়াক করবেন তার পাকস্থলী ঠিক থাকবে এবং তার শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা। সবসময় শরীরের মধ্যে শক্তি থাকবেন, অসুখে আক্রান্ত করবে না। তারপরে 5 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, কোনো কিছু অত সহজে ভুলে যাবে না, খুবই খেয়াল থাকবে। তারপরে আপনার অন্তর, আপনার কলব, আপনার রূহ আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবে তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, তার চেহারার মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ কোন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবে ওই ব্যক্তির সাথে ফেরেশতা, ওই ব্যক্তির সাথে মুসাহাবা করবেন। ফেরেশতা সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করবেন ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, ওই ব্যক্তির উপরে যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবেন ওই মেসওয়াক করলে শয়তান থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকবে। শয়তান ওই মেসওয়াককারীকে পাকড়াও করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, এবং শয়তান অসন্তুষ্ট থাকবেন মেসওয়াক করলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মেসওয়াক করবেন ওই ব্যক্তি বিজলির আকারে ফুলসিরাত পারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ফুলসিরাত পারি হতে হয় তাহলে মেসওয়াক অবশ্যমূলক মেসওয়াক করতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মেসওয়াক করবেন। এখানে আরেকটা হাদিস আপনি খেয়াল করে শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মেসওয়াক করবেন ওই ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি নসিব হবে? কালেমা নসিব হবে। আপনারা মনে করতেছেন হুজুর মেসওয়াকের এত গুরুত্বপূর্ণ, এত কথা বলতেছেন, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ছোট্ট একটা আমল যদি করে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তার উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? পারে। যে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি মেসওয়াক করবেন ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। কি নসিব হয়ে যাবে? কালেমা নসিব হয়ে যাবে। এই জন্য এই মেসওয়াক আবশ্যক, প্রত্যেকের হাতে, প্রত্যেকের ঘরে মেসওয়াক আবশ্যক থাকতে হবে। মেসওয়াকের আমলটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই তো আপনি নবীর সুন্নতকে পালন করলেন, নবীর সুন্নত আমল করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যদি এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করে, আমার একটি সুন্নতকে মজবুত করে ধরে রাখে, আমার একটি সুন্নতকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। নবী বলেন, এটা কিন্তু বিশাল বড় একটি ফিতনার যুগ, ঠিক কিনা? আপনি দাড়ি রাখলে আপনার ওয়াইফ আপনাকে নিষেধ করবে, দাড়ি রাখিও না, তার মানে এটা একটা ফিতনা। এটা কি? এটা একটা ফিতনা। আপনার ওয়াইফ যদি নিষেধ করে, যদি আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে নিষেধ করে, তাহলে এটা হচ্ছে একটা ফিতনা। এটা কি? একটা ফিতনা। অনেক পরিবার আছে, যদি ছোট সন্তান দাড়ি রাখে তাহলে কিন্তু মা বাবা দেখতে পারে না, অল্প বয়সে দাড়ি রেখেছে, কেমন দেখা যায়, বুড়া বুড়া লাগে, কথাটা কি না? তাহলে মনে করেন এরা একটা ফিতনা। এরা কি? ফিতনা।
এই জন্য রাসূল বলেছেন, উম্মতের মধ্যে যদি আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করলো, আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখলো, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয় 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তাহলে মেসওয়াক একটা নবীজির সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই জন্য মেসওয়াকের আমলটা আমরা করব। আমরা সকলে মেসওয়াকের আমলটা করব তো? সবাই আওয়াজ করে বলেন, করব তো? মেসওয়াক আপনি বাজার থেকে কিনে নেবেন 20 টাকা বা 50 টাকা। ভালো মানের যদি মেসওয়াক কিনতে চান 100 টাকা লাগবে। আপনার বড়ইতলা বাজারে মেসওয়াক আছে, মেসওয়াক কিনে নেবেন, সংগ্রহ করবেন। জৈতুন গাছের মেসওয়াক সংগ্রহ করার চেষ্টা করবেন। আপনার ছেলেকে বলবেন মেসওয়াক করার জন্য, আপনার স্ত্রীকে বলবেন মেসওয়াক করার জন্য। এই জন্য মেসওয়াকের আমলটা আমরা সকলে আমাদের মাঝে জারি করব তো? সকলে বলেন, করব তো? হাত তুলে বলেন, সবাই হাত তোলেন। সবাই বলেন, আমরা ওয়াদা করেছি যে আমরা ইনশাল্লাহ মেসওয়াক করব। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে